তো আজকে আমরা কথা কইমু মৌলিক বল নিয়ে। মৌলিক বল হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এই টপিক থেকে প্রশ্ন আসে নাই এমন কোনো বছর নাই, প্রত্যেকটা বছর এই টপিক থেকে প্রশ্ন আসে। কী আসে এখন আমি দেখাই দিতেছি। আমরা মৌলিক বল কয়টা আছে? মৌলিক বল হচ্ছে আমাদের চারটা। কী মৌলিক বল চারটা? সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, তড়িৎচুম্বকীয় বল, মহাকর্ষ বল। এখন এই জায়গা থেকে তোমায় জিজ্ঞেস করবে সবচেয়ে দুর্বল বল কোনটা, সবচেয়ে দুর্বল বল কোনটা। মনে রাখবা সবচেয়ে দুর্বল বল হচ্ছে আমাদের মহাকর্ষীয় বল। সবচেয়ে দুর্বল বল, সবচেয়ে দুর্বল বল হইছে আমাদের মহাকর্ষ বল। সবচেয়ে দুর্বল বল হইছে আমাদের মহাকর্ষ বল। সবচেয়ে সবল বল হইছে আমাদের সবল নিউক্লিয় বল। সবচেয়ে সবল বল হইছে আমাদের সবল নিউক্লিয় বল। এই দুইটা কথা খুবই ইম্পর্টেন্ট। সবচেয়ে দুর্বল বল কোনটা, এটি তোমাদের ভর্তি পরীক্ষায় একবার আসছে যে সবচেয়ে দুর্বল বল কোনটা হইছে মহাকর্ষ বল। এখন জানতে হইব যে কোন কণার বিনিময়ে কোন বলের উৎপত্তি। এইগুলো লাগতো না, সংখ্যা টংখ্যা কিছু লাগে না ভাই, এটা আজ এটা লাগে না, এটা পড়ার দরকার নাই, ঠিক আছে। এখন তুমি পড়বা জাস্ট একটা জিনিস যে কোন কণার বিনিময়ে কোন বলের উৎপত্তি হয়েছে। দেখো মনে রাখবা যে মহাকর্ষ বল আমাদের গ্র্যাভিটন কণার বিনিময়ে উৎপন্ন হয়েছে। গ্র্যাভিটন কণার বিনিময়। গ্র্যাভিটন কণা কীভাবে মনে রাখবা? দেখো মহাকর্ষ ইংরেজি আমাদের গ্র্যাভিটি, মহাকর্ষ ইংরেজি কি আমাদের গ্র্যাভিটি। তার মানে গ্র্যাভিটি দিয়ে মনে রাখবা গ্র্যাভিটন কণা। শেষ আমাদের একটা। দেন আসো তুমি 2 নাম্বার পড়া, এটা হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল যেটা, ওইটা উৎপন্ন হচ্ছে মেসন কণার বিনিময়ের ফলে। মেসন কণা, কী কণা? মেসন কণা, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের দুর্বল নিউক্লিয় বল। এই যে দুর্বল নিউক্লিয় বল উৎপন্ন হয়েছে আমাদের কোন কণা? এটা হচ্ছে আমাদের বোসন কণা। এটা হচ্ছে আমাদের বোসন কণা। দেন হচ্ছে আমাদের তড়িৎ চুম্বকীয় বল। তড়িৎ চুম্বকীয় বল, দেখো তড়িৎ চুম্বকীয় বল এটা ইম্পর্টেন্ট। তড়িৎ চুম্বকীয় বল, এই যে তড়িৎ চুম্বকীয় বল উৎপন্ন হয়েছে কোন কণার বিনিময়ের ফলে? এটা হচ্ছে ফুটন কণা। এটা হচ্ছে আমাদের ফুটন কণা, ঠিক আছে। এখন মনে রাখবা এই যে সবল নিউক্লিয় বল হচ্ছে মেসন কণা। যারা মেসে থাকে তারা তো অবশ্যই সবল থাকে, তারা তো মনের দিক দিয়ে দুর্বল না, ঠিক না। মা বাবা ভাই বোন সব সাইডে ইয়ে তারা মেসের মধ্যে থাকে। তার মানে মনে রাখবা মেসন কণা হচ্ছে সবল নিউক্লিয় বল, আর বুসন কণা হচ্ছে আমাদের দুর্বল নিউক্লিয় বল, ঠিক আছে। আর তড়িৎচুম্বকীয় বলটা হচ্ছে আমাদের ফুটন কণা। জাস্ট এইটুকু পড়াশোনা। এই জায়গা থেকে কী পড়াশোনা করবা তোমরা? যে মৌলিক বল চারটার নাম তোমার জিজ্ঞেস করতে পারে যে নিচের কোনটা মৌলিক বল নয় বা নিচের কোনটা মৌলিক বল, এইটা একটা প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন যে সবচেয়ে দুর্বল বল কোনটা, এটা হচ্ছে আমাদের মহাকর্ষ বল। 3 নাম্বার প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তোমারে যে সবচেয়ে সবল বল কোনটা, এটা হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল। তারপরে প্রশ্নগুলো হচ্ছে মহাকর্ষ বল উৎপন্ন হয়েছে কোন কণার বিনিময়ের ফলে? এটা হচ্ছে আমাদের গ্র্যাভিটন কণা। দুর্বল নিউক্লিয় বল উৎপন্ন হয়েছে কোন কণার বিনিময়ের ফলে? এটা হচ্ছে আমাদের বোসন কণা। তড়িৎচুম্বকীয় বল উৎপন্ন হয়েছে কোন কণার বিনিময়ের ফলে? এটা হচ্ছে ফুটন কণা। আর সবল নিউক্লিয় বল উৎপন্ন হয়েছে আমাদের মেসন কণা, ঠিক আছে। এইগুলো আমাদের পড়াশোনা। তাইলে এই যে মৌলিক বল থেকে আমাদের এইগুলো পড়াশোনা করলেই আমাদের ভর্তি পরীক্ষার জন্য এমসিকিউগুলো হয়ে যাবে, ঠিক আছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, ঠিক আছে। তাইলে আরও বেশি বেশি ভিডিও পাইবে এইরকম।